তেলিয়ামুড়া মহকুমার বিস্তীর্ণ বনাঞ্চল বর্তমান সময়ে কি ধীরে ধীরে পাচারকারীদের দখলে চলে যাচ্ছে? উদ্বেগ কিন্তু ক্রমশ বাড়ছে, কারণ একদিকে বন উজাড় হয়ে যাচ্ছে আর অন্যদিকে হাতির হানাতে আতঙ্কিত সেখানকার বাসিন্দারা। তবে নিশ্চুপ রয়েছে প্রশাসন, আর যার ফলে এবার দিনের আলো হোক কিংবা রাতের অন্ধকার, অভিযোগ কিন্তু উঠে আসছে মূল্যবান গাছ কেটে নির্বিচারে বনাঞ্চল থেকে কাঠ পাচার করা হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। অথচ এই পরিস্থিতিতে বন দপ্তরের ভূমিকা নিয়ে একের পর এক প্রশ্ন। বন ধ্বংসের সরাসরি প্রভাব এবার পড়ছে জঙ্গলের বাসিন্দা বন্য হাতিদের উপরও। বনাঞ্চলে সংকুচিত হওয়ার পাশাপাশি খাবার এবং নিরাপদ আশ্রয়ের সংকট তৈরি হওয়ায় হাতির দল ক্রমশ জঙ্গল ছেড়ে লোকালয়মুখী হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। কখনো জাতীয় সড়ক, কখনো আবার আঞ্চলিক সড়কের উপর হাতির পাল, আবার কখনো গ্রামের বাড়ির উঠোনে কিংবা বসত বাড়ির ভেতরে ঢুকে পড়ছে বন্য হাতির। ফলে একদিকে যেমন হাতির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে, অন্যদিকে আতঙ্কে দিন কাটাচ্ছেন লাগোয়া এলাকার বাসিন্দারা। শুনুন কি অভিযোগ উঠে আসছে। তো হাতির তাণ্ডবটা একটু বেশি আর কি। কোন রাস্তা এটা? এটা জুমবাড়ি তো মায়াঙ্গা রোড আর কি। এই রাস্তাটা না, এটা মুঙ্গিয়া কেমন যাওয়া যায়? মুঙ্গিয়া কেমন যাওয়া যায়? তো আপনারা যে টমটম নিয়ে আয়েন, আপনাদের মানে কি রকম পরিস্থিতি মনে হয়? তো একটু ভয় লাগে, কারণ কোন সময় রাস্তাতে এসে আক্রমণ করে হাতি, কোন জানা তো দিনেও রাত্রেও সবসময়। রাত্রে তো আমরা আই না, দিনের বেলায় ভয় লাগে, কারণ দিনের বেলায় হাতি এসে তাণ্ডব করে। ও কিছুদিন আগে ওইদিকে আইছে। তো এটা নিয়ে আতঙ্কে আছেন না? স্থানীয়দের প্রশ্ন, জঙ্গল যদি নির্বিচারে কাটা হয় তাহলে বন্যপ্রাণীরা কোথায় যাবেন? বন থাকবে না, খাবার থাকবে না, আশ্রয় থাকবে না। তারপর হাতি লোকালয়ে ঢুকলে শুধুমাত্র হাতিকেই দোষ দিয়ে কি সমস্যার সমাধান সম্ভব? সবচেয়ে বড় প্রশ্ন বন দপ্তরের ভূমিকা নিয়ে। দিনের পর দিন যদি বনাঞ্চল থেকে মূল্যবান গাছ কেটে পাচার চলতেই থাকে, তাহলে নজরদারির ব্যবস্থা কোথায় রয়েছে? কার চোখের সামনে দিয়ে এই কাঠ পাচার করা হচ্ছে? নাকি কোন রকমের বনরক্ষার দায়িত্বে থাকা দপ্তরের নজর এড়িয়ে সবকিছু চলছে? বন উজাড় হলে শুধুমাত্র যে গাছ হারায় তা কিন্তু নয়, হারিয়ে যায় বন্যপ্রাণীর আবাসস্থল এবং বাড়ে মানুষের পশুর সংঘাত, আর তার পাশাপাশি বিপন্ন হয় দুপক্ষের জীবনী। তাই তেলিয়ামুড়া বনাঞ্চল এবং রক্ষায় অবিলম্বে কঠোর নজরদারির দাবি তুলেছে স্থানীয় বাসিন্দারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।